তুমি গরুর চামড়া ব্যবসাটা কতদিন যাবত করতেছো? 18-20 বছর ধরে। 18-20 বছর যাবত না? তাহলে তো ভালো ভালো অভিজ্ঞতা আছে তোমার এই ব্যাপারে না? এই তারিখে চামড়া কত করে কিনছো? চামড়া কিনছি 500-600, 500-600 টাকা না? এখন পাইকাররা দাম কত বলতেছে? 300-400। 300-400 টাকা না? কিনছো 500-600, দাম বলতেছে 300-400। এটার কিনছো যে তুমি 500 টাকা দেয়া, পরে প্রসেসিং খরচ আছে না? কত আছে? কামড়া করতে 200 টাকা করে খরচ আছে। খরচ আছে না? তো ধরো 700 টাকা তোমার ভর্তা আছে না? এখন তুমি তো 18-20 বছর যাবত এই ব্যবসাটা করো, এর আগে চামড়া যখন কিনতা কত করে কিনতা? 3000-4000, 3000-4000 করে চামড়া কিনতো। এখন আমার কথা হইলো, এই যে দেখেন আমার পায়ের যে জুতাটা আছে, এই জুতা হইলো আমি নিম্ন আয়ের একজন মানুষ, গরিব মানুষ, এপেক্সের এক জোড়া জুতা। এই জুতার দাম হইলো 2990 টাকা। যারা বড় লোক তারা কিন্তু লাখ টাকা দিয়ে জুতা কিনে। একটা চামড়ার দাম যদি 300-400 টাকা হয়, তাহলে কৃষককে শুধু মারে, এটার কারণ কি? এটাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তুমি এই ব্যবসাটা কতদিন যাবত করতেছো? আমি 20-25 বছর ধরে। যখন 20-25 বছর আগে তোমার বাপের লোকে তুমি যাই চামড়া কিনতা কত করে কিনতা? 2200-2800 গায়ের মাল হতো 2000-2200 টাকা বিক্রি কিনি। 2000, 2500, 3000 টাকা। এখন থেকে আরো 20 বছর আগে এই মূল্য ছিল। দর্শকবৃন্দ, সারা বাংলাদেশে কিন্তু এই চামড়ার দাম কম। অন্যান্য উন্নত দেশগুলোতে আপনি যাবেন, চামড়ার দাম কিন্তু কম নাই। এটা কোনো একটা সিন্ডিকেট এই কাজটা করতেছে। আমি বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে আমার উদারতা এবং অনুরোধ থাকবে, অন্তত এই বছর কুরবানি ঈদের সময় নতুন সরকার আমরা পাইছি, যেন ট্যানারি শিল্পের এই মূল্যটা সঠিকভাবে ধরে রাখা হয়। এটাই আপনাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। আর মালটা নিলে বাজার করোনা। করোনা না? হ্যাঁ, করোনা কয়ে বাদ দিল অনেক মাল। অনেক বাদ দিলে না? বিভিন্ন বিভিন্ন অজুহাত দেখাইতেছে, তারা সঠিক মূল্য যাতে না পায়, এটার জন্য মূলত অজুহাত দিচ্ছে। আকিকুল, তুমি তো মাছের ব্যবসা করো তাই না? আচ্ছা, গরুর একটা চামড়ার দাম 300 টাকা 400 টাকা, এটা কি দামটা আসলে সঠিক? সঠিক মানে আমি আজ থেকে বোধহয় এই কালাদিদি আর আমালে ব্যবসা করছিলাম, একটা গায়ের চামড়া 2টা কিনছিলাম বা 44 টাকা হাল লাগাট বেচছিলাম। কতদিন আগে? বোধ আজ থেকে 25 বছর আগে। 25 বছর আগে 44 টাকা দিয়ে চামড়া কিনছে। কেনার গায়ের পর- চামড়া। এখন চিন্তা করেন, এবার এই না কিন্তু তরকারি ব্যবসায়িক, পরে হলো মাছ ব্যবসায়িক এবং গরুর গোস্ত, খাসির গোস্ত ব্যবসায়িক, এরকম বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসায়িক কিন্তু তারা আছে। তাদের প্রত্যেকেরই মতামত আমি নিতেছি। এই যে সবজি বিক্রেতা, আমার এই যে বাইকটা যায় তো কি কয়, নাম কো, তোমার নাম কো? আমার নাম আলামিন। আলামিন। চামড়ার দামটা যে 250, 300, 400 টাকা, এটা কি সঠিক? না না, এটা সঠিক না। হ্যাঁ? কত হইলে ভালো হইতো? একটু বাড়তি হইতো। কত একটা অনুমান করে কত হইলে একটা চামড়া কত হইলে একটা গরুর দাম আছে? 1500-1600 টাকা বা 2000 টাকা এরকম হইলে ভালো হইতো। উনি কিন্তু একজন সাধারণ দর্শক, তার কাছে মতামত নিলাম। এখন আপনারা যারা জ্ঞানী গুণী রয়েছেন, সমাজের যারা দায়িত্বশীল আছেন, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা সঠিক মতামতটা দিয়ে যাবেন। এটা কিন্তু কৃষকের একটা পণ্য এবং এই পণ্যের টাকা মাদ্রাসায় গরিবদেরকে দান করা হয়। যেহেতু আমাদের কুরবানি এটা একটা ওয়াজিব কুরবানি, আমাদের মুসলমান ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, এই চামড়াটা কিন্তু আমরা দান করে দিই। এটা হাদিস কোরআনে নিয়ে আসছে। এই গরিবের এই অর্থের টাকাটা আমরা যেন তাদেরকে না ঠকাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে যেন সঠিক মূল্য দেওয়া হয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।